একদিকে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে মানুষের নাভিশ্বাস, অন্যদিকে সরকার ঘোষণা করেছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। কিন্তু প্রশ্ন হলো, $৭৭ বিলিয়ন এই বিশাল বাজেট কি সত্যি আপনার জীবনকে সহজ করবে, নাকি আরো চাপ ফেলবে আপনার পকেটের ওপর? কোথাও নতুন কর, কোথাও কর ছাড়, কোথাও উন্নয়নের প্রতিশ্রুতি। আর এসবের মাঝেই সাধারণ মানুষের একটাই প্রশ্ন, মাস শেষে হিসেবটা মিলবে তো? দেখছেন নেক্সট জেন নিউজ। আজকের প্রতিবেদনে জানাবো 2026-27 অর্থ বছরের নতুন বাজেট আসলে আপনার লাভের জন্য নাকি ক্ষতির বার্তাই নিয়ে এসেছে। বাংলাদেশ সরকার 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে। ডলারের হিসেবে যা প্রায় $77 বিলিয়ন কাছাকাছি। সরকার বলছে এই বাজেটের মূল লক্ষ্য অর্থনীতিকে আরো শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অবকাঠামোগত উন্নয়নকে এগিয়ে নেওয়া। কিন্তু বাস্তবতা হলো, দেশের সাধারণ মানুষ এখন সবচেয়ে বেশি চিন্তিত একটি বিষয় নিয়ে, মূল্যস্ফীতি। গত কয়েক বছর ধরে খাদ্যপণ্য থেকে শুরু করে বাসা ভাড়া, পরিবহন, চিকিৎসা প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। এমন পরিস্থিতিতে বাজেটে নতুন কর আরোপ কিংবা কর কাঠামোর পরিবর্তন নিয়ে শুরু হয়েছে আলোচনা। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, রাজস্ব আয় বাড়াতে সরকারের কর সংগ্রহ বাড়ানো প্রয়োজন। তবে সমালোচকদের মতে, করের চাপ যদি শেষ পর্যন্ত ভোক্তার ওপর গিয়ে পড়ে, তাহলে বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে। অন্যদিকে সরকার কিছু খাতে কর ছাড় এবং বিনিয়োগে উৎসাহিত করার জন্য উদ্যোগ নিয়েছে। বিশেষ করে শিল্প, প্রযুক্তি, অবকাঠামো এবং রপ্তানিমুখী খাতে বরাদ্দ বৃদ্ধির কথা বলা হয়েছে। সরকারের আশা, এসব উদ্যোগ নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং অর্থনীতির গতি বাড়াবে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন সেই একটাই, যেই উন্নয়নের কথা বলা হচ্ছে তার প্রভাব আমার দৈনন্দিন জীবনে কবে দেখা যাবে? বিশ্লেষকরা বলছেন, বাজেটের সফলতা শুধু বরাদ্দের অঙ্কে নয়, বরং বাস্তবায়নের উপর নির্ভর করে। অতীতেও বড় বড় বাজেট ঘোষণা করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, অপচয় কিংবা দুর্বল তদারকি। তাই এবারও নজর থাকবে ঘোষণার চেয়ে বাস্তবে কতটা পরিবর্তন আসে মানুষের জীবনে। একদিকে উন্নয়নের প্রতিশ্রুতি, অন্যদিকে মূল্যস্ফীতির চাপ। একদিকে নতুন বিনিয়োগের আশা, অন্যদিকে বাড়তি খরচের সংখ্যা। অর্থাৎ 2026-27 অর্থ বছরের এই রেকর্ড বাজেট এখন শুধু অর্থনীতির হিসেব নয়, এটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক বড় বাস্তবতা। বাজেটের অঙ্ক যত বড়ই হোক, শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাস শেষে হাতে কত টাকা থাকে আর সেই টাকায় কতটা স্বস্তিতে জীবন চলে। তাহলে $77 বিলিয়ন এই বাজেট কি হবে অর্থনীতির নতুন শক্তি, নাকি বাড়াবে মানুষের ব্যয়ের বোঝা? তার উত্তর মিলবে আগামী 1 বছরে বাস্তবতার ময়দানে। আপনার কি মনে হয়, নতুন বাজেট আপনার জন্য লাভের নাকি ক্ষতির? মতামত কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে পেতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন।